একজন আল্লামা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কার দোয়া? কার দোয়া? আমি দেখেছি নিজের বৃদ্ধ পায়ের বাপের পায়ের কাছে পড়ে থাকতে, আমি দেখেছি। মাহফিলে যাবেন, বাপের পায়ের কাছে বসা, বাপ মাথায় হাত দিচ্ছে আর বলছে, আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুলতান ওয়াইজিন বানায়া দাও। পিতামাতার মনে কষ্ট নিয়ে বহু লোক জাহান্নামী হয়েছে। ফেরাউন পিতামাতার বদদোয়া নিয়েছে। ফেরাউন কে? ফেরাউন। রাসূল বলছেন এমন একটা সময় আসবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। এই সময়টা এখন আমরা অতিবাহিত করছি। মসজিদে যাই, মুমিন হই, মসজিদে থেকে বেরোলে আবার যেইটা সেইটা, ঠিক না বা ঠিক? মসজিদে গিয়ে নামাজ পড়ি, বাহিরে আসলে মানুষের জিনিস আত্মসাৎ করি, আছে না নাই? এত মিথ্যা কথা বলে, শয়তানও এত মিথ্যা কথা বলতে পারে না। মসজিদে যায় কি সুন্দর মানুষ, অফিসে বসে বসে ঘুষ খায়। কি সুন্দর মাথায় টুপি, মুখে দাঁড়ি, কথা বলার পরে মনে হয় ফেরেশতার সাথে কথা বলছি। আসার সময় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না, মনে হয় হের বাপে এর কাছে ধুয়ে গেছে। এখন যেগুলো ঘুষ খায় এগুলোকে মানবতা বিরোধী অপরাধী। এগুলো কোন লোকের বেতন কম? সবচেয়ে কম বেতনের পুলিশ এখন 25,000 টাকা পায়। রেশন আছে না নাই? কথা কন নাকি? আটা, চাউল, চিনি, ডাল, শুধু হা করবি আর খাওয়া দেব। কি খাচ্ছি? হ্যাঁ, অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো মানবতা বিরোধী। আমাদের সমাজটাকে এরাই নষ্ট করেছে, ঠিক তবে ঠিক। ঘুষ আছে যেখানে জাহান্নাম আছে। আবার কি সুন্দর নামাজি, বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের ছেলেদের সব সম্পত্তি থেকে ছেলেদেরকে বঞ্চিত করে দিয়েছে। মসজিদের আবার মুতাওয়াল্লি তিনি। কিসের তুই মসজিদের মুতাওয়াল্লি? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তোর পেটের ভিতরে আল্লাহ আগুন জ্বালিয়ে রেখেছেন। আবার তুমি যারা এতিমকে ধাক্কা দেয় তারা আখিরাতকে বিশ্বাস করে। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেছেন কি ওই লোককে? হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? দেখেছেন ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়। রাসূল বলছেন আমি নিজে এতিম ছিলাম। এতিমের সাথে যারা মিলে থাকে আল্লাহ এইভাবে তাদেরকে জান্নাত দিবেন। এতিমের যারা তদারকি করে, কাফিরুল ইয়াতীম হাতাইনে ফিল জান্নাহ, এতিমের যারা দেখাশোনা করে ওরা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। এতিমের মাথায় হাত দিবেন, হাতের নিচে যত পশম এত পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? এক সাহাবী এসে বলছেন আমার অন্তর কঠিন হয়ে গেছে। রাসূল বললেন এতিমের মাথায় হাত বুলাও, পিতামাতার খেদমত করো, অন্তর নরম করে দিবেন কে? পিতামাতার খেদমত নাই এরকম সন্তান আছে না নাই? আহা, বৃদ্ধা মা একটু কাপড় নষ্ট করেছে, মাকে কোলো করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। কি জবাব দিবি আল্লাহর কাছে? তোমার মা কাফেরা হোক, বেয়াদবি করতে পারবা? বেয়াদবি করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা পায়ের নিচে কি? পায়ের নিচে কি? বেহেশত মায়ের পায়ের নিচে কি? বেহেশত। হুমা নারুকাও জান্নাতুক। রাসূল বলছেন পিতামাতাই তোমার জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। 3 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মিম্বারে বলছেন, বলছেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন কার সাথে আমিন বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি মিম্বারে উঠছি, এক সিঁড়ি উঠলাম, জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে আপনার নাম শুনলো, দুরূদ পড়লো না, তার উপর অভিশাপ, তার নাক কান ধ্বংস হোক। আমি বললাম আমিন। পিতামাতাকে পেয়েছে, খেদমত করে আল্লাহকে খুশি করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম, কথা কন না কেন? এরপরে বলেছেন
রমজান মাস পেয়েছে অথচ গুনাহ মাফ করতে পারলো না। আমি বললাম তার ধ্বংস হোক। কি বলছেন? আমিন। আল্লাহ 3টা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। পিতামাতাকে কষ্ট দিয়েছেন, আজকে গিয়ে পায়ে পড়েন, পায়ে পড়েন, পা ধরে থাকেন, পা ধরে থাকেন, একজনের পা ধরবেন আর কারো না। মা এবং বাবা, পিতামাতার দোয়া যারাই নিয়েছে দুনিয়া আখেরাতে উজ্জ্বল হয়ে গেছে। স্বাধীনতার যিনি স্থপতি ছিলেন, কি নাম? কি নাম? কার দোয়া জানেন? মা বাপের পায়ের কাছে বসে থাকতো এই লোক। একজন আল্লামা হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কার দোয়া? কার দোয়া? আমি দেখেছি নিজের বৃদ্ধ পায়ের বাপের পায়ের কাছে পড়ে থাকতে, আমি দেখেছি। মাহফিলে যাবেন, বাপের পায়ের কাছে বসা, বাপ মাথায় হাত দিচ্ছে আর বলছে, আল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ সুলতান ওয়াইজিন বানায়া দাও। পিতামাতার মনে কষ্ট নিয়ে বহু লোক জাহান্নামী হয়েছে। ফেরাউন পিতামাতার বদদোয়া নিয়েছে। ফেরাউন কে? ফেরাউন। আমরা আমাদের পিতামাতার জন্য খেদমত করব। আল্লাহ বলছেন 5টা খেদমত আগে করবা। কয়টা? 5টা খেদমত করবা। বৃদ্ধাশ্রমে পাঠাবা না, প্রথম খেদমত। উফ বলে এরকম আচরণ করবা না, এরকম জায়গায় রাখবা না, নিজে উফ বলবা না। লা তানহারহুমা, ঝিরকি দিয়ে কথা বলবা না। অকুল্লাহুমা কাউলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারিম শব্দের 5টা অর্থ। কয়টা? কয়টা? কারিম মানে হলো নরম, কারিম মানে হলো সম্মানিত, কারিম মানে হলো প্রেস্টিজিয়াস, কারিম মানে হলো যেটায় ইজ্জত বেড়ে যায়, কারিম মানে হলো সবচেয়ে নরম শব্দ ইউজ করো। পিতামাতা যদি নরম শব্দ ব্যবহার না করতেন আমরা শেষ হয়ে যেতাম। ঠিক না? ঠিক। বাবা এটা কি? এটা পাখি। এটা কি? পাখি। এটা কি? পাখি। এটা কি? একবারও কি রাগ করে? বারবার মুখে চুমু দেয়। সেজন্য আল্লাহ 5ম নম্বরে বলছেন, অকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা পিতামাতার জন্য বিছাও। প্রথম রহমতের ডানা তুমি নিজে, দ্বিতীয় তোমার বিবি, তৃতীয় তোমার সন্তান, চতুর্থ তোমার টাকা পয়সা, 5ম তোমার কাজের লোক, সব পিতামাতার জন্য বিছিয়ে দাও। মুআজ বিন জাবালকে আল্লাহ 10টা পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা? ও মুআজ, প্রথম পরামর্শ শিরক করবা না। যদি তোমাকে মেরে ফেলা হয়, পুড়ে ফেলা হয়, শিরক করবা। 2 নাম্বার বলেছেন 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবা না। কষ্ট হচ্ছে আপনাদের? বাংলার একটু কষ্ট হচ্ছে আমাকে দেখতে। আমি আপনাকে দেখি, কিন্তু কি করবেন, এই ছেলেগুলো অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে আমাদের ওয়াজগুলো ধারণ করে, মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। আল্লাহ যেন ওদেরকে যাচাই খায়ের দান করে। এই জন্য সিনেমা হলের লোকেরা খুব লাগছে আমাদের বিরুদ্ধে। হ্যাঁ, এগুলো আবার ভোটেও খাড়ায়, ঝাড়ু দিয়া পিটায় পায়খানা ঢুকায়। কত অপকর্মের হোতা তোরা, কত মায়ের মেয়েকে তোরা নষ্ট করেছ অভিনয় করে। ঠিক না বেটি? কিসের ইলেকশনে খারাস তোরা? আল্লাহ আমাদেরকে ভালো মানুষ নির্বাচন করার তৌফিক দান করুন। শাহিন ভাইয়ের একটা কথা খুব ভালো লেগেছে আমার। তিনি বলছেন, জীবনে আমি কাউকে ঠকাই নেই, আমাকেও কেউ ঠকাবে। খাইতে খাইতে বলতেছে, কয় আমি জীবনে কাউকে ঠকাই নেই, প্রত্যেকে তো তাকে চিনি। ঠিকটা বেটি? আল্লাহ আমার এই ভাইটাকে ইসলামের জন্য কবুল করে। আরো আসতে কোন আমি, আল্লাহ হেদায়েত করুক। সৌদি আরবে গেলে কিন্তু এরাই চিল্লাই, কিন্তু আমিন জোরে বললো সওয়াব, আসতে বললো, তবে মাহফিলে জোরে বললে সবাই একটু প্রেরণা পায়, এই আর কি। বলেন আমিন। আর আমিন যদি আপনি এই ভাইয়ের জন্য যদি বলেন, আগে আল্লাহ আপনার জন্য দোয়াটা কবুল করবেন। এই জন্য সবার জন্য দোয়া করবেন, ওই দোয়াটা আগে আপনার জন্য কবুল হয়। আলহামদুলিল্লাহ।